नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई भीषण भालो आछो। तो आजकेर आमी तोमादेर साथे प्लेन जे पिस राइस हय सेई पिस राइसेर रेसिपि तोमादेर साथे शेयर करब। अत्यंत इजी किन्तु एकटा रेसिपि और एटा किन्तु आमी आमार प्रसेसे बानिয়েছি। स्वाद हय किन्तु भीषण चमत्कार और आलुर दम होक किंबा चिकेन कषा जे कोनो किछुर साथे किन्तु दुर्दान्त लागबे। तो ये पिस राइस बानानोर जोन्नो देखो एखाने आमी 500 ग्रामेर मतो चाल बासमती चाल एखाने ट्रिपल एक्सेल चाल आछे। এই চালটা আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে আধা ঘন্টা আগে। 30 মিনিট মতো হয়ে গেছে আর চালটা কিন্তু আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে প্লেন জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আধা ঘন্টা মতো এটাকে ভিজিয়ে নিয়েছি। এবার আমি কি করব, আমি এই পিস রাইস বানাতে যে মেন যে উপকরণ সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি মটরশুঁটি নিয়েছি প্রায় 1 বাটি মতো, একটু কম আছে। 500 গ্রামের জন্য পৌনে 1 বাটি এটাই যথেষ্ট চালের জন্য। আর এখানে দেখো আমি একটা বড় সাইজের গাজর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো গাজর আর মটরশুঁটি এই দুটো দিয়ে আমি বানাবো। প্লেন মটরশুঁটি দিয়ে বানানো যায়, বাট আমি একটু গাজর দিয়ে বানাচ্ছি। তো এবার আমি কি করেছি দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। তো এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো আমি এখানে গরম মশলা বলতে দেখো দারচিনি, এলাচ আর লবঙ্গ এই তিনটে রয়েছে। তো গোটা গরম মশলাটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, আর এবার আমি এর মধ্যে দেব গোটা গোলমরিচ আর তেজপাতা। তো আমি আগে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, আমি এখানে 2টো তেজপাতা দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একটু জিরা। আমি এখানে গোটা জিরা প্রায় 1/2 টেবিল চামচের মতো দিয়েছি গোটা জিরা। আর এবার দিয়ে দিচ্ছি 14 থেকে 15টা মতো গোটা গোলমরিচ। আর এবার আমি এই সব কিছু দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তো যতক্ষণ না মোটামুটি জলটা ফুল গরম হবে, মানে একদম ফুটতে শুরু করবে, দেখো জলটা একদম ফুটছে টকবক করে, আঁচটা কমানো আছে তাই এরকম লাগছে। তো টকবক করে ফুটছিল জলটা, এরকমভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা যে চালটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে এবার আমি মাঝে মাঝে নাড়তে থাকবো। তো মাঝখানে মাঝখানে মিনিট 2 বাদে বাদে কিন্তু অবশ্যই একবার করে নাড়িয়ে নেবে। তো যখন এরকম দেখো 25% মতো রাইসটা কুক হবে, তো 25% কুক হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোটা। এই গাজরটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেই গাজরটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবারও এই রাইসটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো ততক্ষণ পর্যন্ত রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত এটা 75% মতো হয়েছে। তো 25% হতে গাজর দিয়েছি, এবার 75% হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। তো মটরশুঁটিটা দিয়ে আবারও অনবরত 1 মিনিট বাদে বাদে আমি বা মিনিট 2 বাদে বাদে যা ইচ্ছে চালটাকে একটু নাড়াতে হবে। তো মাঝে মাঝে মোটামুটি এটাই নিয়ম যে পিস রাইস বানানোর সময় বা যে কোনো এরকম বাসমতি চালের রাইস বানানোর সময় কন্টিনিউয়াসলি কিন্তু একটু নাড়তে হয়, কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি চোখে নিমেষে কখন সেদ্ধ হয়ে যাবে বোঝা মুশকিল। তো সেই জন্য দেখো কন্টিনিউ নাড়তে নাড়তে দেখো রাইসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে। আর এটা আমি 99% মতো কিন্তু সেদ্ধ করে নেব। 1% একটু রাখবো, মানে শক্ত রাখবো। তার কারণ কি, ফুল বয়েল হয়ে গেলে কিন্তু এই ধরনের রাইসগুলো খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি একটু হাত দিয়ে চেক করে নিয়েছি, রাইসটা কিন্তু হয়ে গেছে। আর আমি তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি চেক করে, দেখো আমি তোমাদের সামনে একটু দেখাবো, একটা রাইস একটু ভেঙে দেখিয়ে দেবো।
তো দেখতে পাচ্ছ, দেখো আমি হাত দিয়ে নিয়েছি, দেখো এরকমভাবে ভাঙলে এরকম ভেঙে যাবে, মানে এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এবার এটাকে আমি জল ঝারিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে একটা গামলা নিয়েছি, বড় গামলা, সেই গামলার মধ্যে আমি রাইসটাকে ঢেলে দিচ্ছি। তো 500 গ্রাম চালে কিন্তু বেশ অনেকটা পরিমাণ রাইস হয়। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো কিন্তু বন্ধুরা, অত্যন্ত ইজি কিন্তু, আর দেখতে পেলে খুব কম সময় কিন্তু হয়ে যায় কিন্তু এটা, আর খেতেও কিন্তু খুব চমৎকার লাগে। তো নর্মাল আমরা তো ফ্রাইড রাইস বা পোলাও টোলাও বানাই, তো এই রাইসটা একবার কিন্তু ট্রাই করতে পারো। এবার দেখো আমি রাইসটা একদিকে রেখে দিয়েছি আর আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারো, কিংবা ঘি বা সাদা তেল দুটো একসাথে মিলিয়েও দিতে পারো। আমি এটা বাড়ির জন্য যেহেতু বানিয়েছি, বাড়িতে সবাই খাবো, সেজন্য আমি ঘি দিয়েই বানাচ্ছি, তেলটা আর ইউজ করছি না। তো ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর ঘিটা দেখো একদম গলে গেছে। এবার আমি কি করব, গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। আর এই যে গলে যাওয়া ঘিটা, এটাকে নিয়ে আমি রাইসের ওপর ছড়িয়ে দেব। এবার আমি হাতা দিয়ে কিন্তু ভালো করে রাইসটাকে মিশিয়ে নেব উল্টে পাল্টে। তো আশা করি তোমরা বুঝতে পারলে বন্ধুরা যে পিস রাইস বানানো বাড়িতে কতটা ইজি। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে যে পিস রাইস বানানো কতটা সহজ। তো এবার আমি কি করব, এই সব রাইসটা পুরো এক জায়গায় করে একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, খুব বেশি না, যাতে ঘিয়ের গন্ধটা এর মধ্যে থেকে একদম না বেরোয় আর রাইসের সাথে পুরো অ্যাবজর্ব হয়ে যায়। তো আশা করি আজকের আমার এই প্লেন রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট রইল তোমাদের কাছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন বন্ধুরা। তো আবারও দেখা হচ্ছে এরকম আরও অনেক রেসিপি নিয়ে। তো চলো, সবাইকে টাটা।